সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাচ্ছি এখানে 48 ভোল্টেজের যে চার্জার রয়েছে, সেই 48 ভোল্টেজের চার্জারের জন্য আমাদের 48 ভোল্টেজের এলইডি সার্কিট এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে সার্কিটটা এখানে ভেরিয়েবল সহ করা রয়েছে। অনেক সময় দেখা যায় আপনার চার্জারে ফুল চার্জ দেখায় না। যদি না দেখা, আপনি এই ভেরিয়েবলের সহযোগিতা নিয়ে এই 48 ভোল্টেজের চার্জারটাকে চার্জারের যে এলইডি সার্কিটটা রয়েছে এই সার্কিটটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাছাড়া এখানে বেশ কিছু ফ্যান সার্কিট রয়েছে। এখানে রয়েছে 60 ভোল্টেজের যে সার্কিটগুলো, আর এই সার্কিটটা ক্যাপাসিটার থাকা, ক্যাপাসিটারের সহযোগিতায় খুব ভালো আসলে পারফরমেন্স দেয়, অর্থাৎ ফুল চার্জ দেখাইতে সহযোগিতা করে। 3 লাইন, 1 2 3টা লাইন, একটা নেগেটিভ, একটা পজিটিভ, আর একটা কোথায় আরেকটা হইলো মাঝখানের যে কয়েলের যে লাইনটা থাকে সেটার সাথে কালেকশন দিলে হয়ে যাবে। তাছাড়া আসলে আমরা এখানে বেশ কিছু আমাদের কাছে যে যারা কাজ শিখতে এসেছিল তারা আসলে অর্ডার দিয়েছে। এখানে মোটরের সেন্সর আইসি রয়েছে, ঠিক আছে, বেশ কিছু মোটরের সেন্সর আইসি সহ কিছু ক্লিপ, অল্প কিছু ক্লিপ। তো আসলে নতুন দোকান শুরু করবে তাদের জন্য দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু যে অরিজিনাল চায়না ডায়োড সার্কিট রয়েছে, আমাদের যে অরিজিনাল চায়না, এই যে মেড ইন চায়না, এখানে মেড ইন চায়না আপনার যে কুলিং ফ্যানগুলো রয়েছে এটা কিন্তু অরিজিনাল মেড ইন চায়না, লেখাই রয়েছে মেড ইন চায়না। তাছাড়া এম্পায়ার কাঠাগুলা অনেক সময় এটা কিন্তু আসলে 60 ভোল্টেজের জন্য এটা খুব ভালো কাজ করে। তো দেখেন 60 ভোল্টেজেরটা কেমন আর 48 ভোল্টেজেরটা কেমন। 48এরটা কিন্তু অনেকটাই দেখতে ছোট, এটা লক্ষ্য রাখতে হবে না, আবার দামও কিন্তু কম বেশি আছে। তাছাড়া এখানে রাবার, উপরে রাবার এবং কি যে নিচে রাবার উপরে রাবার, যে দুই ধরনের রাবার রয়েছে, বেশ কিছু চ্যানেল রয়েছে এবং ফিউজ বক্স রয়েছে। যে ফিউজ বক্সগুলো আসলে আমাদের চার্জারের ভিতরে থাকে। এই মালগুলো আজকে আমি রেডি করেছি। আমাদের কাছে কাজ শিখে চলে গেছে একটি ভাই, সেই ভাইটি আমাদেরকে অর্ডার দিয়েছেন যে আশরাফুল ভাই আমার কিছু চার্জারের মালামাল দেন। তো আসলে উনি ওইভাবে অতটা আসলে হিসাব দিতেও পারে নাই। তো আমি অল্প অল্প করে হলেও যে প্রত্যেকটা আইটেম আসলে যে কাজগুলা, যে পার্টসগুলা অর্থাৎ আপনার প্রয়োজন হবে চার্জারের ভিতর ব্যবহারের জন্য, সে প্রত্যেকটা পার্টস আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি যাতে কোনো একটা পার্টস বাদ না পড়ে। তো দেখতে পাচ্ছেন এখানে 15 পিস কুলিং ফ্যান রয়েছে, এখানে 15 পিস চার্জারের যে ডায়োড সার্কিট রয়েছে, আর এখানে 40 পিস আইসি রয়েছে, এখানে আর এক বান্ডেল আইসি রয়েছে, আর 20 পিস ক্লিপ রয়েছে, আর একটা ফিউজ বক্স এবং 15টি চ্যানেল রয়েছে, চার্জারের চ্যানেল। তাছাড়া আরও বেশ কিছু আইটেম আপনারা লক্ষ্য করতে পারছেন। এই আইটেমগুলো আমরা আসলে আজকে পাঠিয়ে দেবো। তাছাড়া বাংলাদেশ থেকে বিভিন্ন মিস্ত্রি যারা রয়েছেন, যাদের চার্জারের মালামালগুলো প্রয়োজন রয়েছে, পাশাপাশি যারা আমাদের এই অটোমেটিক টিভি ইউটিউব চ্যানেলে কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবেন। আমরা শুধু কাজ শিখিয়ে দিলেই আমরা দায়ী এড়াতে পারি না। কাজ শেখানোর পর যারা আসলে এই কাজগুলো করবে তারা কিভাবে কাজগুলো করবে, পার্টসগুলো কোথায় থেকে সংগ্রহ করবে, কিভাবে কোন পার্টসটা লাগাবে, বিস্তারিত কিন্তু আমরা আসলে ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি। পাশাপাশি আমরা মোবাইলের মাধ্যমে সলা পরামর্শ দিয়ে থাকি। অর্থাৎ আপনি আমাদের কাছে কাজ শেখার পর যেন আপনার এলাকাতে গিয়ে দোকানটা যেন চালাতে পারেন। আমি আপনাকে কমপক্ষে 3 মাস সার্ভিসিং দিয়ে থাকি। 3 মাস সার্ভিসিং দিব যাতে আপনি একটা ইজি বাইক যে কোনো ধরনের সমস্যা হইলে, ধরেন মোটরের সমস্যা, কন্ট্রোলারের সমস্যা, চার্জার এবং ওয়ারিংয়ের যাবতীয় সমস্যা হলে যেন আপনি খুব সহজেই মেরামত করে এই পার্টসপাতিগুলো দিয়ে ঠিক করতে পারেন। এই পার্টসপাতিগুলো আসলে সংগ্রহ করতে আমাদের অনেক পরিশ্রম হওয়ার পরেও আমি আমাদের কাছে যারা কাজ শিখে তাদেরকে এই সার্ভিসিংগুলো দিয়ে থাকি। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই পার্টসগুলো অল্প আকারে নিতে চাচ্ছেন, মানে অনেক ভাই রয়েছে পাইকারি বিশাল মানে মোটা অঙ্কের 15-20 হাজার টাকার মাল ছাড়া কিন্তু দেয় না। আমরাই এই অটোমেটিক টিভির মাধ্যমে আপনার পাশে রয়েছি। যারা আসলে আপনারা এগুলা যদি 3 পিস বা 6 পিস, 2 পিস করে 1 পিস করেও নেন, তারপরেও আমরা এই পার্টসগুলো আপনাদেরকে দিতে পারবো কুরিয়ার মাধ্যমে। শুধু আমাদের কাছে কুরিয়াতে নেওয়ার জন্য শুধু আমাদেরকে কুরিয়ার যে খরচটা রয়েছে অর্থাৎ ভাড়ার টাকাটা আমাদের প্রথমে পেমেন্ট করবেন। তারপরে এই ধরনের সমস্ত মালগুলো আপনি বাসায় বসে আপনার দোকানে বসে কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া আজকের ভিডিওটি কেমন ইনফরমেশন ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ব্যাটারি চালিত ইজি বাইক নিয়ে কী ধরনের ভিডিওগুলো আপনারা চান, অর্থাৎ আপনারা কাজ করতে গেলে কী কী সমস্যায় পড়েন, সেই ধরনের সমস্যা আপনারা উল্লেখ করে কমেন্টের মাধ্যমে জানালে আমরা সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।